হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক দিন পরে রেসিপি নিয়ে এলাম, আশা করি ভিডিওটা দেখবে। তো আজ আমি বানাচ্ছি সুজির হালুয়া। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম করে নেব। তাতে আমি বড় চামচের 2 চামচ মতো ঘি দিয়ে দেব। আমরা সবাই সুজি বানাতে জানি, তবে যারা বানাতে জানি না তাদের জন্য বা যারা জানে, তবে আমি যেইভাবে বানালাম সেইভাবে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। 2 চামচ ঘি গরম করে নিলাম। এবার আমি 1 কাপ মতো সুজি দিয়ে দেব। সুজিটা আমি দিয়ে দিলাম। সুজিটা অনবরত নাড়তে থাকবো এবং সুজিটা ভেজে নেব খুব ভালো করে। একদমই অনবরত নাড়তে থাকতে হবে সুজিটা যতক্ষণ ভাজা হচ্ছে। তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার সুজিটা প্রায় ভাজা হয়ে এসেছে, লালচে ভাব হয়ে গেছে। এখানে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না খুব একটা, তবে আমার সুজিটা প্রায় লালচে ভাব হয়ে গেছে। এবার আমি সুজিটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি কোনো দুধ ইউজ করছি না, পুরোটাই জলে করব। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1.5 কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিলাম, আবারও 1/2 কাপ দিয়ে দেব। 1/2 কাপ দিয়ে দিলাম। যেহেতু 1 কাপ সুজি ছিল, আমি 1.5 কাপ মতো জল দিলাম। এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে, অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এলাচকে গুঁড়িয়ে নিয়েছি, সেই এলাচটা এবার আমি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এলাচটা দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করা আছে। আস্তে আস্তে দেখুন সুজিটা গাঢ় হয়ে যাচ্ছে, হালুয়ার আকার নিয়ে নিচ্ছে। এবার আমি 1 চিমটি মতো নুন দেব। নুনটা অপশনাল, না চাইলে দেবেন না, তবে এই রকম রান্নাতে মানে পায়েস বা সুজি এগুলোতে 1 চিমটি মতো নুন দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুজির হালুয়া। আশা করি ভিডিওটা ভালো লাগবে।